ওয়েলকাম ব্যাক ইন জলসাচি। আজকে থেকে আমাদের বাড়িতে তোড়জোড় লেগে গেছে। কাল আমার জন্মদিন বলে কথা। সকাল সকাল বলবো না, অনেকটা দেরি হয়ে গেছে, আমাদের ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেছে। আসলে ঘুম থেকে উঠেছে দেরি করে, খাওয়া দাওয়া করেছি, একটুখানি ফোন ঘেটেছি, একটুখানি না অনেকটা ফোন ঘেটেছি, তারপর এডিট করেছি। এখন মনে হলো যে না, এবার সমস্ত কিছু ছেড়ে আমাদের বাকি কাজে হাত দিতে হবে। মা এত শাক করবে কাল? হ্যাঁ, আরে 3 আটি 10 টাকা সুবিধে পেয়েছি সেই জন্য। আর শাক তো মায়ের ফেভারিট, এই কলমি শাক। আবার কলমি শাক আমি খেতে খুব ভালোবাসি। খাওয়াতে বাপরে বাপ, আমাদের বাড়িতে শাক বলতে কলমি শাকই বেশি হয়। কোথায় যাবো আমরা? রেডি হচ্ছিস কেন? কেক আনতে চল চল। আসলে আমিও রেডি হয়ে নি এবার। একটু বুঝে আছি আমি চুল ফুল আঁচড়াবো না। ও আচ্ছা ছেড়ে দে। তাড়াতাড়ি চলে আসবো। তাড়াতাড়ি চলে আসবো তো বলছি, বাট প্রচুর কাজ। আর কথা বলার সময় এরকম হর্নওয়ালা গাড়ি যাবে না। তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি আসবো। না, রুম্পার বার্থডে কেকটা আনতে নর্মালি জয়শ্রী আর রুম্পাই যায়, বাট এবারে না ও সবে কাল পরীক্ষাটা শেষ হয়েছে, ওকে না তেমন কিছু বলতে পারেনি। এবার মনে হলো চলো সকাল সকাল আমিই বেরোচ্ছি। তার কারণ হচ্ছে আমার আরও অনেক কিছু কেনাকাটা করার আছে, বাট এই শরীর খারাপটা নিয়ে আমি কয়েকটা কথা বলবো। এই দেখ ওই নাম বল। লাল লাল হয়, টিয়া পাখি খাই কি বেশে না? যেটা বলছিলাম আর কি, এই শরীর খারাপ নিয়ে আমি একটা কথা বলবো। এই যশোরদিটায়, হ্যাঁ যশোরতে থাকাতে তো কষ্ট হয়, বাট এটার বিফোর রেজাল্টটা না মারাত্মক। মানে এত সেই হাঁপানি টাইপের, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। আর যতক্ষণ ঘরে আছো দুর্বলতা আছে ঠিক আছে, বাট এই কথাবার্তা আর হাঁটা চলাটা নেওয়া যাচ্ছে না। বলতে হবে না, চ চ চ। চলো। এখান থেকে আমাদের সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে। দিদির মাথায় ঢুকিয়েছিল দিদি আমাকে একটা লিচুর বুকে দেবে, ব্যাস। সেসব বাড়ি গিয়ে বলবো কোনো। এখন এটাকে দূরে দূরে বসে বসে নিয়ে যেতে হবে। দেখ ও দেখছে এখন কি নেবে না নেবে। আমি একটা বেলুন ফুলানো রাখতো। আমাদের এখান থেকে সমস্ত কেনাকাটা হয়ে গেছে। এবার একটু পূর্বাসে যাবো। যা তুই ঢোক, আমি ঢুকছি। আছে তো আবার, আমরা যখনই আসি থাকে না। ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি বাড়ি চলে যাব সমস্ত কাজ মিটিয়ে, কিন্তু এখন দেখতে পাচ্ছি যে কতটা দেরি করছি। মানে দেরি ঠিক আমরা ইচ্ছা করে করছি না, তার আগেই দেরি হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ আয় 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 আয়। আমরা বেরিয়েছিলাম তখন মনে হয় 10টা মেবি, এখন ঘড়িতে 12টা বাজে। আমরা এখনো বাড়ি ঢুকতে পারিনি, সমস্ত জিনিসপত্র নিয়ে যাচ্ছি। আমি আমার কেকটা দেখিয়ে দিই একবার তোমাদেরকে। এই হচ্ছে কেক। ভাবছো এত সিম্পল একটা কেক নিয়েছে কেন? এর উপর আমার কারুকার্য। আর আমি একটা ছোট্ট করে কথা বলে রাখি, কেকটার দাম নিয়েছে আই থিঙ্ক 230 টাকার আশেপাশে। ও ডেকোরেশন আইটেম কিনেছে 250 টাকার। হ্যাঁ আমি অনেক কিছু কিনেছি, অনেক কিছু, সেগুলো তোমাদেরকে দেখাবো। একটা ডান্সিং ক্যান্ডেল নিয়েছি। তবে একটা কথা বলি, আমার যেটা ভীষণ গায়ে লাগলো, এই ক্যান্ডেলটার 20 টাকা দাম। দেখো জিনিস কিনতে আমার আপত্তি নেই, দাম দিয়েও কিনতে পারি, এইটা কি? একবার দেখাই ভালো করে।
আমরা না খালি কি করব বলে তাই। কেক আইটেমের দোকানে তুই দাম করেছিলিস বল 12টা কত, 45 টাকা দাম, আর একটা 20 টাকা। এবার অত কটা আমি নিয়ে কি করব বলে তাই একটাই নিলাম 20 টাকা দিয়ে। আমার এই ক্যান্ডেল গুলো এই যে এরকম ব্যাপারটা আমার খুব পছন্দ। চারিদিক দিয়ে কোথা দিয়ে শুরু করব? আচ্ছা কেকটা দেখানো হয়ে গেছে। পেস্ট্রি এই যে দুটো পেস্ট্রি নিয়েছে। এবার এখানে আমার কোলে ছিল, হ্যাঁ আমি চিনির দানা নিয়েছি এগুলো কেক ডেকোরেশন আইটেম হিসাবে। এটা নিয়েছি একটা বার্থডে কেক টপার বলে বোধহয় নাকি এগুলোকে, সেটাই লেখা আছে। আরে এইটা কিনেছি, আমার অনেক দিনের শখ ছিল এই বল কিনবো। আমি কেক মানে সেল করি না, কিন্তু আমার এই জিনিসটা খুব পছন্দের, আমি কিনে নিয়েছি। আচ্ছা বাকি জিনিসগুলো একটু ঝটপট করে দেখিয়ে দে। আতে আচ্ছা এই যে আমি এখন হয়েছে, আমার খুব খুশি হয়ে গেছি। আর এগুলো আমি কিনে নিই, এগুলো দিদি কিনেছে নিশ্চয়ই আমার জন্য। র‍্যাপিং পেপার আছে, কাগজপত্র আছে। বইয়ের কাগজ। চলো এটা আমি দেখাই। আমি সোনা কিনেছি, ওহো শিহরি সোনা, শিহরির সোনা কিনেছি। আরে শিহরি একটা সুন্দর মতো হার। আমি এই প্রজাপতিটা ছাড়াই পরবো, আমার প্রজাপতিটা পছন্দ না হয়নি। না প্রজাপতিটা সুন্দর, এই সবাই বলো তো প্রজাপতিটা সুন্দর না? আচ্ছা আর কিনেছি একটা বেলকুড়ি কানের, যেটা আমি দিদি পরে কানে আছি, পরে আমি আছে। দেখাবো পরে। আর আমি পছন্দ করে অনেক কিছু কিনে এনেছি। টুকটাক দিদি আমাকে খাবার বলেছে জিনিস। যে তুই তোর যেটা পছন্দ হবে তুই কিনে নে, ব্যাস। আর এখানে আছে কিছু মিষ্টি, দই, লস্যি। আর আজকে সোনা কিনেছি, সোনা, এইটুখানি সোনা মানে কি বেরোচ্ছে ভিতর থেকে, কি লিচু। অবস্থা, তাও মনে হয় বাবা। পচে গেছে। কি জানি বাবা, পচাটাকে আলাদা রাখতে হবে, একটা লিচু মানে নষ্ট হওয়া মানেই 10 টাকা নষ্ট হওয়া। আলাদা করে রাখতে হবে। এই কটা লিচু আমাদের যে কত টাকা দাম নিয়েছে তোমরা গেস করো। এই কটা লিচু, ওটা 10টা লিচু আছে। 10টা লিচু হয়েছে। আমি তো বলেই ফেলেছি আগে ক টাকা দামের কথা। ঠিক আছে, এতক্ষণ আমরা চিন্তা করছিলাম যে বেলুন কি ফুলবে না, ফোলাতে পারি না বলে, তাই ইউটিউব কত সাহায্য করে, সিরিয়াসলি ফোলানো হয়ে যাচ্ছে। যা হোক রেখে এখানটা গুছিয়ে ফেল। ওখান থেকে এসেই না স্নান করতে চলে গিয়েছিলাম, আমি একটা আলাদা জামা পরেছিলাম। ঘটনাটা বলি, মানে আমার নিজের হাসবো না কাঁদবো আমি কিছু বুঝতে পারছি না, কেঁদে নিয়েছি অনেকটা। এবার আমি বেরিয়ে ওই দিকটা আমাদের যেখানে রান্না হয় ওখানটা দেখতে পাচ্ছি একটা হনুমান ঢুকে গেছে ভিতর দিকে। আমি সেটাকে তাড়াচ্ছি, সে যাচ্ছে না। আমি কি করেছি, পিছন দিয়ে এসে আমাদের এই সামনে দিয়ে গিয়ে তাড়াবো বলে সে দাঁত খিচিয়ে এসেছে। আমি অত পাত্তা দিইনি, আমি আমার নর্মালি তাকে তাড়িয়ে আমি আমার আসছি। আস্তে আস্তে আমাদের এই কলের এখানটা এই উপর থেকে নিচে পুরো আমি মানে কিভাবে পড়ে গেলাম আমি এখন বুঝতে পারছি না। হাতে পায়ে খুব লেগেছে, হাই করে মানে অনেকক্ষণ, ঝাড়া মানে 5 মিনিট আমি কেঁদেছি। কান্নার পর তারপর নিজেই উঠে ঘরে চলে এসেছি। এখানে বরফ দিয়ে গেছে কারণ আমি তো হাঁটতে পারছি না, হেভি লেগেছে। এবার ভেবে নাও কিরকম লাগাটা লেগেছে, আমি পুরো ডাবাস করে বসে পড়েছি। উফ, কোথায় দেবই বুঝতে পারছি না, চারিদিকটা কালসিটে পড়ে গেছে। কেউ না খেতে বসতে অনেকটা লেট হয়ে গেল। এখানে আছে আলু ভাতে চারোটা, এটা মাছের ডিম ভাজা, এটা চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানানো হয়েছে, আর এখানে আমার মাছের মাথার ডাল। কতদিন পর নদীর ধারে এলাম, আজকেও আসবে না বলছিল। আসলে আমার অবস্থাটা তো খুব খারাপ, মানে বন্ধুর রিয়াকশনটা হেভি ছিল, মানে দিব্যি সুস্থ মানুষকে দেখে গেলাম, তারপরে কি দেখিনি তোমাকে সারাদিন। হ্যাঁ মানে উনি তখন বলছে যে কাকিমা বলেনি, বলছে না তো, যে কি করে হলো, সবাইকার একটাই কথা এখনই হতে হলো। যাই হোক কিছু করার নেই, লেগেছে, ঠিক হয়ে যাবে, একটু শরীরটাকে রেস্ট দিতে হবে। বন্ধু কেমন পরীক্ষা হয়েছে কাল? লিখে এসেছি, কেমন হয়েছে বলতে পারবো না, সবই মোটামুটি লিখে বাহ! ওই নিজে ইতিহাস বানিয়েছি। না তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল, উদ্বোধন হয়ে যাবে। আর বন্ধু, হ্যাঁ বন্ধু, কি বন্ধু কাল হ্যাপি বার্থডে। কি বলে দিয়েছিল যে আসার সময় মাংসটা কিনে নিয়ে চলে আসতে, মাংসটা কিনতে হবে।
মানে আজকে এখন কি হচ্ছে, সমস্ত জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছে। মানে সকালে মা কি করেছে, চিংড়ি মাছটাকে পরিষ্কার করে রেখে দিয়েছে, মাংসটাকেও সেম পরিষ্কার করে রেখে দিচ্ছে। এবার কুমড়ো যেগুলো মানে যেগুলো ছোট ছোট কাটা, সেগুলোকে এখন কেটে রেখে দেবে, মা রান্না করতে যাবে। আর কালকেরগুলো তো কালকে কাটবেই। একটু রেস্টই নিচ্ছিলাম। এবার দেখো, এবছর রূপার বার্থডেতে কাউকেই বলা হয়নি, ঘরোয়াভাবেই হবে, বাট তবুও কাটাকাটুনি তো আছে। তো কালকে একটু প্রেশার আছে, আজ থেকেই যদিও আমরা যোগাযোগ কিছুটা করে রাখবো, তবুও একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই যে এদিক দিয়ে দেখো, এই হচ্ছে বেলকুড়ি। আমি আজকে দোকান থেকে কিনে ওখানেই করে দিয়েছি, তবে বাড়ি এসে দেখলাম না আর একটা অলরেডি বেলকুড়ি ঘরে আছে। আর এইগুলো তো শ্রীহরিণ। আমি ভাবছিলাম আমরা যেহেতু পড়তে এত ভালোবাসি, যদি পারি পরে দুটো বললে, এখন তো হবেই না। আর হ্যাঁ, রূপার জামাটা নিয়ে আমি প্রচুর জনের কমেন্ট দেখলাম, লিঙ্ক দাও লিঙ্ক দাও। এবার দেখো, যেহেতু আমরা লং ভিডিওতে প্রমোশনের কাজকর্ম করি না, ওটা তো প্রমোশনাল নয়, তো এইভাবে লিঙ্ক দেওয়াটা আমার উচিত হবে কিনা আমি ঠিক বুঝতে পারলাম না, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে, যার থেকে আমি বানিয়েছি তার আমি পারমিশন মানে কখনো নিইনি আর কি, যে তোমার ডিটেলসটা শেয়ার করবো, হয়তো বারণ করবেন না, বাট এর থেকে না আমার একটা ভালো জিনিস মনে হলো। মানে অনেকেই দেখলাম ওখানে গিয়ে কমেন্ট করছে, মানে জলসাচিরা, যে তারা ওই ধরনের ড্রেস বানায়, তোমরা যদি ওনাদের কাছ থেকে নাও আমার ভীষণ ভালো লাগবে। আর আমার ওই ড্রেসটা, আমার না সরি, আমি অর্ডার দিয়েছিলাম বোনের ওই ড্রেসটা নিয়ে দেখলাম, আমি জানতে চেয়েছিলাম যে কত দাম হতে পারে, প্রচুর কমেন্ট এসেছে। বাট সিরিয়াসলি ওই জামাটাকে দেখলে মনে হচ্ছে 300 থেকে 400 টাকা দাম। ওটার দাম দিয়েছে, চলো আমি পুরো ক্লিয়ার করে বলে দিই, 1450 টাকা। আমি না বিলও তোমাদের যদি বিশ্বাস না হয় পরে দেখাবো। মানে সত্যি কথা, সিরিয়াসলি বলছিলাম, আমার সত্যি কথা বলতে আমার একটা সময় মনে হয়েছিল হ্যাঁ জামাটার দামটা বোধহয় একটু বেশি। দেখো, হাতের কাজের প্রথম কথা কোনো দাম হয় না, তাতে অনেক খাটনি যায়, আমি বিশ্বাস করি। এবার যেহেতু আমিও টুকিটাকে আঁকি, অবভিয়াসলি তার সাথে তো ওর তুলনা চলে না, ওরকম ফিনিশিং আমার আসেও না। বাট আমার তবু মনে হচ্ছিল যে হয়তো আমি বারবারই বলছি এই ধরনের জামা কাপড় পরি না বলে হয়তো জানি না, মনে হয়েছিল যে দামটা বোধ হয় একটু বেশি। মানে ও পছন্দ করে এই ধরনের জামা, তাই না আমি নিয়েছিলাম। দেখা যাক কি বলবো, তবে 300-400 টাকা মনে হচ্ছে জামাটার দাম, কি জানি। একটা কথা একটু বলবো, দেখো আমি না চেয়েছিলাম কোনোভাবেই 500 কেটা যেন মানে রূপার বার্থডের দিন পূর্ণ না হয়, মানে একদিনে দুটো সেলিব্রেশন আমরা করবো কিভাবে, কিন্তু ভাগ্যচক্রেই বলো আর কোনো কারণেই বলো, হয়তো কালই 500কে পূর্ণ হবে, কিচ্ছু করার নেই। দেখি কিভাবে কি করতে পারি, জাস্ট ওয়েটিং। এবার আজকে তো আমি বার্থডে গালে ট্রে সাজাতে বসেছি, বাট আমাদের ঘরে তো জানোই এইভাবে আড়াল করে কিছু করা সম্ভব নয়। সো আমরা ওর চোখের সামনেই সাজাচ্ছি, আর জিনিসগুলো ও তো পছন্দ করেই নিয়েছে, তাই জানবে। আর একটা কথা বলে রাখি, আমরা তিনজন মিলে ডিসাইড করেছি আজ রাত 12টার জন্মদিনটা আমরা করতে পারছি না, কারণ এরও সবে পরীক্ষা শেষ হয়েছে, আমারও শরীর ভালো নয়, আর বার্থডে গেল তো নিজে আজকে পড়েই গেছে, সে তো মনে হয় এক্ষুনি ঘুমোবে। সব বার্থডেটা পুরো কাল সকাল থেকেই স্টার্ট হবে। গোছা দেওয়া হবে, গেছে আগে রাখকে দে। উরি বাবা রে, তো যুদ্ধ হচ্ছে। মনে হচ্ছে রে। রেডি। তুমি কি আগেই নেবে? আমি কালকে নেব, আমার সামনেই তো সবকিছু আমার সামনে, আমি কালকে নেব। বাড়িতে থাকতে গেলে এটা তো হবেই না, শুধু আমি বন্ধুর বাড়িতে থাকি বলে তাই। আজকে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, এবার যাবতীয় কাজ আছে সেগুলো আর শেয়ার করা যাবে না, বাদ বাকি কালই দেখতে পাবে সব কিছু। আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে। কিন্তু খাওয়া দাওয়াটা দেখিয়ে দিই আজকে কি খাচ্ছি। দিদি খাবে সিমুই দিয়ে রুটি, আর আমি খাবো আলু ভাজা দিয়ে রুটি। তো শেষ করে দিয়েছিলাম, কিন্তু রাত্রিবেলা কাকিমা নানপুরি কিমা ঘুগনি আছে তো মনে হয়, কিমা ঘুগনি তার সাথে কেক সমস্ত দিয়ে গেছে।
তাই আবার অন করলাম। আসলে আজকে জয়ের হ্যাপি বার্থডে, ওকে আমি উইশ করে দিয়েছিলাম, আজকে এখানে একবার উইশ করে দিয়ে হ্যাপি বার্থডে জয়। জানি সকালে করলে ভালো হতো, কিন্তু আমি ওকে এমনি হোয়াটসঅ্যাপে করে দিয়েছিলাম। যাই হোক ফেসবুকে ও হ্যাঁ দিদি ফেসবুকে। আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা। তোমরা কিন্তু উইশ করে দাও জয়কে।